আসসালামু আলাইকুম। সকল দেশ এবং প্রবাস সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে সকলের হাতে পেয়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি, একজন অসুস্থ রোগীর জন্য মানবিক সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার সকল প্রবাসী ভাইদেরকে এবং দেশ বিদেশ যারা আছেন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আবারও। কেননা যে ভাইটা, তার নাম হলো জীবন, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আড়াইশিতা। উনি দুটি, ওনার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী উনি চিকিৎসা করিয়েছেন। করানোর পরে ওনার দুটি বল পাল্টানো হয়েছে। শেষ মুহূর্তে ওনার দুটি পা প্যারালাইসিস হয়ে গিয়েছেন। এখন টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। সে টাকার অভাবে চিকিৎসা না করাতে পেরে সেই রোগীটাকে বাড়িতে নিয়ে আসছে। যদি কোনো মানবিক এবং মানবতা ফিরেওলা, হয়তো অনেক প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গায় দান দক্ষিণা করেন, হয়তো তার দুটি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান, সবগুলোই ছোট ছোট মাসুম বাচ্চা। আমি নিজের চোখে দেখে আসছি। এই ওনার পিছনে যে দাঁড়াবে, ওনার অর্থ সম্পদ জায়গা জমি বিক্রি করে যে তার চিকিৎসা চালাবে সেই সামর্থ্যটা নেই। একমাত্র ছোট একটি ঘরে বসবাস করেন। এখন সবাই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন, আপনাদের হাতে পেয়ে ধরে বলছি, একটু আপনাদের মানবিক এবং সুন্দর হাতটি দিয়ে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, হয়তো আমরা যারা চলার মতন তৌফিক আছে আমরা চলতে পারছি অথবা চলতে পারে, যারা একবারে অসহায় দরিদ্র অথবা সে আর কোনো দিকে তার যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই, না থাকার কারণে চিকিৎসা চালাতে না পেরে তাকে বাড়িতে নিয়ে আসা পড়ছে। এই মুহূর্তে ডাক্তার তাকে সুস্থ করে তুলতে গেলে 2 থেকে 3 লক্ষ টাকা তার লাগবে। এই মুহূর্তে হয়তো ওনারা চিকিৎসার খরচ না চালাতে পেরে কিন্তু রোগীটাকে বাড়িতে নিয়ে আসা পড়ছে। তা আমি আমার সকল দেশ বিদেশে এখন সকল ভাইদের হাতে পেয়ে ধরে বলছি, দয়া করে কেউ যদি সরাসরি দেখতে চান পেশেন্টারে, যেই নাম্বারটা দিয়ে দেবো, এই নাম্বার বিকাশ এবং নগদ, এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সরাসরি দেখতে পাবেন সরজমিনে। আর কোনো রাজনীতিবিদ, কোনো দলীয় নেতা কর্মী যারা আছেন, যদি আপনাদের নিকটে আমাদের এই মানবিক কাজগুলো যায়, দয়া করে এই ওনার বাড়িতে এসে, যদি আশেপাশে হয়ে থাকেন, এসে দেখে যে ওনাকে কিছুটা আর্থিক সহযোগিতা করার জন্য আমি সকল রাজনীতিবিদের, সকল দলীয় নেতা ভাই বন্ধুদেরকে হাতে পায়ে ধরে বিনীতভাবে অনুরোধ করছি। মানুষের জন্য হয়তো আজকে আপনার আমার সকলের সহযোগিতায় যদি আজকে এই অসুস্থ জীবন মিয়া বেঁচে যায়, তার 4-3টি বাচ্চা বেঁচে যাবে। এই মুহূর্তে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো, চেষ্টা করলে উপায় হবে। উনি যদি সুস্থ হয়ে যায়, ওনার বাচ্চাগুলো কারো দিকে হাত বিজাতে হবে না, হয়তো ওনার ইনকাম সোর্স দিয়ে ওনার পরিবারটা চালাতে পারবে। তা আমি আশা করি যে ওনাকে একটা অপারেশন করেছে, মোটামুটি ব্লিডিং হচ্ছে, মানে ব্লাড আসছে। আমি নিজস্ব চোখে ওই সরজমিনে গিয়ে দেখে আসছি। তা আমি আমার সকল ভাই বন্ধুদেরকে এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই কত টাকা কত দিকে আমরা অপচয় করে ফেলে। চা, সিগারেট, পান, কফি খেয়ে আপনার একদিনের হয়তো 100 টাকা, 50 টাকা, 200 টাকা করে দিল, হয়তো 1,40,00,000 প্রবাসী ভাই আছেন। যে যেখান থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন। হয়তো আপনার শেয়ারে কোন একজন মানবতা ফিরিওয়ালার কাছে গিয়ে আমাদের এই ভয়েসগুলো পৌঁছিয়ে যাবে। আশা করি অনেক রাজনীতিবিদরা আছেন, বিভিন্ন জায়গায় আপনারা মানবিক কাজ করছেন, বিভিন্ন গরিব দুঃখীদেরকে দিচ্ছেন। এই মুহূর্তে যে আমার যে জীবন, সে গুরুতরভাবে অসুস্থ এবং তার চিকিৎসার টাকা না থাকার কারণে কিন্তু তাকে নিয়ে আসছে। মোটামুটি ওনার যতটুকু সামর্থ্য ছিল 5-6 লাখ টাকার মতন উনি খরচ করেছে। এখন ওনার এমন কোনো কিছু নেই বিক্রি করে যে তার চিকিৎসাটা চালাবে। আমি আশা করি যার যার অবস্থানতে যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে আল্লাহর হস্তে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার প্রিয় ভাই এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দয়া করে এই বিকাশ নাম্বারে যোগাযোগ করে, প্রয়োজন হলে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মানুষের জন্য হয়তো আমরা কত টাকা কত দিকে অপচয় করি। আজকে আপনার কিছু সকলে মিলে কিছু টাকা দিয়ে যদি এই লোকটাকে চিকিৎসা করাতে পারি, হয়তো ওনার পরিবারটা বেঁচে যাবে।
যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।